নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের বিষয়টি হলো পিটুনিয়ার ফাইনাল পটিং। তো পিটুনিয়া ফাইনাল পটিং করতে হলে কি করবে? তো অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম পিটুনিয়া প্রথম প্রতিস্থাপন, আর এটা হচ্ছে সেকেন্ড প্রতিস্থাপন, যেটাতে আমি ফাইনাল পটিং করে দেবো। গাছগুলোর গ্রোথ তোমরা আশা করি দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রোথ হয়েছে। আর বর্তমানে এখন বাজে হচ্ছে দুপুর 12টা। আর এই দুপুর 12টার সময় কিন্তু আমি পটিং করছি। বেসিক্যালি এই টাইমে পটিং না করাই ভালো, কিন্তু আমার যেহেতু সময় নেই সেই জন্যই আমি এই টাইমটা বেছে নিয়েছি। রাতের দিক হলে মানে বা সন্ধ্যের দিকে হলে জিনিসটা ভালো হয়। দেখ, তোমরা পারলে সন্ধ্যের দিকে করবে যদি হাতে সময় থাকে। ফাইনাল পটিং করার পরে গাছটিকে একটু শেডযুক্ত স্থানে রেখে দেবে একদিনের মতো। তো যাই হোক, পিটুনিয়া ফাইনাল পটিং করার জন্য কি করবে, কি মাটি দরকার সেটা তোমাদেরকে একবার দেখাই। কিছুই না, আমার সেই মিডিয়া, সিন্ডার মিডিয়া। এই হচ্ছে সেই সিন্ডার মিডিয়া যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই মিডিয়াতেই কিন্তু আমি পিটুনিয়ার পটিং করেছিলাম। এই সেই এই সেই গাছগুলো দেখেছো কত সুন্দর গ্রোথ এসছে। তো এখন একটা সময় চলে এসেছে গাছগুলোকে ফাইনাল পটিং করার জন্য। তো আমরা এখন গাছটিকে ফাইনাল পটিং করব। তার জন্য আমি বেছে নিয়েছি এরকম হ্যাঙ্গিং পট। আমার পুরনো হ্যাঙ্গিং পট ছিল, তো সেই পটগুলোকেই আমি কিন্তু সিলেক্ট করেছি। জাস্ট দুটো পট ছিল, দুটো পটকেই আমি দুটো পটের মধ্যেই আমি আর কি এই পিটুনিয়াগুলোকে প্রতিস্থাপন করব। তো তোমাদেরকে আমি মাটিটা একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মাটিটা বানাবে, আবারও দেখিয়ে দিচ্ছি। তো এক হাতে করছি ভিডিও। তো আপনারা কি করবেন, এরকম একটা পাত্র বেছে নেবেন মাপের সুবিধার জন্য। তো এই হচ্ছে আমি পাত্রটা বেছে নিয়েছি, আর এই পুরো এক পট আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এই হলো, আমি পুরো এক পট ভার্মি কম্পোস্ট কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এর সাথে কি দেবেন, ফ্রেশ এরকম সিন্ডার। এই হচ্ছে সিন্ডার, পুরো এরকম এক পট সিন্ডার এখানে দিলাম। আর এই আর এক পট সিন্ডার দিলাম। টোটাল আপনারা দু পট সিন্ডার দিতে পারেন, ঠিক আছে। আর এর সাথে কিছু গার্ডেন সয়েল এখানে মেশানো ছিল, মিক্স করা ছিল, ঠিক আছে। গার্ডেন সয়েল এখানে এই হাফ পট মতো এই আমি গার্ডেন সয়েল দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল মিক্সচার, আর কিছু দেওয়ার নেই। দিয়ে জাস্ট এইভাবে মাটিটাকে মিক্স করে নিতে হবে। এইভাবে মাটিটাকে মিক্স করে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন। যদি সম্ভব হয়, যদি প্রয়োজন মনে হয়, আপনারা এর সাথে নিমখোল ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নিমখোল নেই, তাই আমি নিমখোল দিচ্ছি না, আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর এর সাথে যেটা আপনারা করতে পারেন, একটু শিংকুচি থাকলে শিংকুচি দিতে পারেন। আমি এক মুঠ এই শিংকুচি এর মধ্যে দিয়ে দিলাম, এক মুঠ শিংকুচি দিয়ে দিলাম, ব্যাস। এই হচ্ছে নর্মাল পটিং করার জন্য, মানে ফাইনাল পটিং করার জন্য মিক্সচার। এই মিক্সচার দিয়ে জাস্ট আপনারা বসিয়ে দেবেন, পটের মধ্যে বসিয়ে দেবেন। জাস্ট এই ধরো এইভাবে মাটিটাকে ভালো করে মিশিয়ে, সিম্পল প্রসেস, একদম সিম্পল প্রসেস। তো ভালো করে মাটিটা মিশিয়ে নেবেন। এবার নেক্সট কাজ হচ্ছে এই পাত্রটির মধ্যে যে ছিদ্রটা ছিল, এই ছিদ্রটিকে ভালোভাবে আপনারা বন্ধ করে দেবেন। তার মধ্যে ওপর থেকে জাস্ট এরকম এক মুঠ মতো সিন্ডার দিয়ে দেবেন, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। জাস্ট এই সিন্ডার দিয়ে দিলাম। আমি কিন্তু হ্যাবক কিছু করছি না, সিম্পল এই প্রসেসেই কিন্তু আমার দেখুন গাছগুলো গ্রোথ এসছে। আপনারা দেখেছিলেন ছোট ছোট পটে ছিল, বর্তমানে আমি এইভাবেই কিন্তু আবার মাটিটিকে তৈরি করছি। আর একটু ধরতো, আমার ছেলেকে ধরাচ্ছি, যদি একটু হাত টাত কেঁপে যেতে পারে তাহলে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। হ্যাঁ, এটাকেই, হ্যাঁ। তো এইভাবে বসিয়ে নেবেন। নেক্সট হচ্ছে আপনাদের যেটা করতে হবে, এই যে পাত্রটি আছে, এই পাত্র থেকে গাছটা বার করে নিতে হবে। কিভাবে বার করবেন, এরকম ভাবে দুটো আঙুল দেবেন, এইভাবে হালকা এরকম বাড়ি দেবেন, দেখুন বেরিয়ে চলে আসবে। আর কত সুন্দর দেখুন রুট বাউন্ড হয়েছে, দেখুন
এক মিনিট। কত সুন্দর দেখুন রুট বাউন্ড হয়েছে, দেখেছেন কত সুন্দর রুট বাউন্ড হয়েছে। দেখুন চারিদিকে কিন্তু খুব সুন্দর এই রুট চলে এসছে। এইবার এই রুটটিকে কিন্তু আপনারা ভাঙবেন না, এইভাবে কিন্তু ভেঙে দেবেন না, ভেঙে দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আপনারা আলতো করে এইভাবে গাছটিকে এভাবে বসিয়ে দেবেন, মিডিল করে বসানোর পর নেক্সট স্টেপ হচ্ছে এইভাবে আপনারা সিন্ডার ভেতরে দিতে থাকবেন, টবের ভেতরে সিন্ডার দিতে থাকবেন। সিম্পল প্রসেস, একদম সিম্পল ভাবে আপনারা গাছ করুন, আশা করছি খুব ভালো গাছ হবে। এইভাবে দিতে থাকুন, এইভাবে সুন্দরভাবে ভরে দিন সিন্ডার দিয়ে, এভাবে সিন্ডার দিয়ে আপনারা ভরে দিন। আর আমি যেটা করব, আমার একটু ভালো লাগে, এই শিংকুচি এই টবের সাইড দিয়ে একটুখানি আমি দিয়ে দেবো, এই দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে আবার রিফিল করে দিন, সিন্ডার দিয়ে ভালো করে রিফিল করে দিন পুরো টবটিকে। এই টবটা হালকাও হবে, মাটির তুলনায় যথেষ্ট হালকা হয়, এবং আপনারা এটিকে হ্যাঙ্গিংও করতে পারবেন। এই রিফিল করে দিন, জাস্ট রিফিল করে দিন, এর গ্রোথ দুর্দান্ত হবে। এইভাবে রিফিল করে দেবেন, দিয়ে আলতো করে এইভাবে চেপে দেবেন, আঙুল দিয়ে একটু হালকা করে চেপে দেবেন। চেপে দিলে কি হবে, আপনার এয়ার গ্যাপটা থাকবে না, এয়ার গ্যাপটা কমে যাবে আর টাইট হবে। এইভাবে সিন্ডার দিয়ে ভালো করে ভরে দিন, ব্যাস সিম্পল প্রসেস। আমার ফাইনাল পটিং কমপ্লিট, এই হয়ে গেল, একদম কমপ্লিট। এইবার আপনারা এটা জল দিয়ে দিন, আমি এখন জল দেব না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা জল দিয়ে দেবেন। জল দিয়ে আপনারা আপাতত একদিন, আপনারা আজকের দিনটা মানে জাস্ট দুপুরবেলা যেহেতু আমি করছি, একটা হালকা শেডের মধ্যে রেখে দেবেন, আবার কালকে থেকে নর্মাল রোদের মধ্যে, তাহলে গাছটি আর কোনো শক পাবে না। কারণ পটিং করার সময় গাছে একটা শক পাওয়ার চান্সেস থাকতেই পারে, কারণ আমি একটা পট থেকে আর একটা পটে ট্রান্সফার করছি। হ্যাঁ, যেহেতু আমার রুট আমি ড্যামেজ করিনি, তার সত্ত্বেও কোনো সমস্যা নেই, এখন আমি রোদে দিতেই পারি, বাট আপনারা রোদে দেবেন না। এত সুন্দর একটা গাছ যদি চট করে মরে যায় তখন সেক্ষেত্রে সমস্যা হবে, বা শক পায় তাহলে সমস্যা হবে। দেখুন এই হচ্ছে ফাইনাল পটিং হয়ে গেল। তো আপনাদের সুবিধার জন্য আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি জল দিলাম না, এই সিম্পল এই প্রসেসে জল দিয়ে দেবেন, এইভাবে জল দিয়ে দেবেন, পুরো ভালোভাবে মাটিটাকে ভিজিয়ে দেবেন, ব্যাস তাহলেই হবে। এইভাবে সুন্দর করে মাটিটাকে ভিজিয়ে দেবেন। পিটুনিয়ার একটাই জিনিস খেয়াল রাখতে হবে, যেন গাছের গোড়ায় জল না দাঁড়ায়, যা জল দেবেন সেই জলটা যেন বেরিয়ে যায়। যে কারণেই এই যে মিডিয়াটা আমি তৈরি করলাম, এই মিডিয়াটায় পিটুনিয়ার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এই মিডিয়াতে পিটুনিয়ার কোনো রকম কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে জল কিন্তু বেরোবে এবং গাছের গোড়ায় এক ফোঁটাও জল দাঁড়াবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর আমার ছেলে আমার ক্যামেরা ধরেছিল, হয়তো একটু হাত কেঁপে যেতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।